Welcome viewers. Today we will learn voice part 5. So first one, voice এর অন্যান্য যে নিয়মগুলো রয়েছে এগুলো আমরা জানবো. We will learn the others name of voice. So first one, rule number 1, reflexive pronoun. So এখানে reflexive pronoun যেগুলো রয়েছে এখানে myself, ourselves, yourself, yourselves, himself, herself, themselves, এই রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত যে ভয়েস গুলো সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। সো এখানে মাই সেলফ একজনকে বোঝালে সেক্ষেত্রে সেলফ, আর যদি প্লুরাল হয় অনেকগুলোকে বোঝায় সেক্ষেত্রে হচ্ছে সেলভস। সেলফের প্লুরাল ফর্ম হচ্ছে সেলভস। ওকে, সো ফার্স্ট ওয়ান, এক নম্বরে হচ্ছে প্রদত্ত যে বাক্য থাকবে সেই বাক্যের সাবজেক্টটিকেই বসাইতে হবে, ওটার কোনো পরিবর্তন হবে না। এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস প্লাস রিফ্লেক্সিভ যে অবজেক্টটা থাকবে অর্থাৎ এই অবজেক্টগুলো যেগুলো থাকবে সেটাকেই আমাদেরকে বসাইতে হবে। সো রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত কোনো বাক্যকে ভয়েস করা একেবারেই ইজি। সো ফার্স্ট ওয়ান, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দে হেল্প দেম, সরি এখানে দেমসেলভস, দে হেল্প দেমসেলভস, দে হেল্প দেমসেলভস এক জায়গায় হবে। সো দে হেল্প দেমসেলভস, তো এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। আর রিফ্লেক্সিভ প্রনাউনকে যদি আমরা ভয়েস করি সেক্ষেত্রে সাবজেক্ট যেটা আছে ওই সাবজেক্টই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। সো এখানে আমরা আর বসাইলাম, দে আর হেল্পড, এবার ভার্বের 3 নম্বর ফর্ম বসাইলাম, এরপর বাই প্লাস ওই যে রিফ্লেক্সিভ অবজেক্টটা রয়েছে সেই রিফ্লেক্সিভ অবজেক্টটাকে বসাইতে হবে। সো দে আর হেল্পড বাই দেমসেলভস। সো এখানে যে বাক্য রয়েছে সাবজেক্ট একই সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ প্রনাউনটি শেষ। নেক্সট আরেকটা এক্সাম্পল এখানে, she killed herself. So একই অবস্থা she এমনই থাকবে, এটা পাস্ট ইনডিফিনিট এই জন্য was, she was, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম killed, এরপর by herself, দ্যাটস ইট। সো আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা যদি রুল 2 তে আসি, এটা হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট বা ডাবল অবজেক্ট যুক্ত। সো ফ্যাক্টেটিভ অবজেক্ট গুলো কোনগুলো, যেগুলো নিজে নিজে যেটা করা যায় না, অন্যের মাধ্যমে যেটা হচ্ছে করতে হয়, যেমন সিলেক্ট, ইলেক্ট, মেক, এই ধরনের যে ভার্ব গুলো রয়েছে এদের যে অবজেক্ট গুলো এগুলোকে বলা হয় ফ্যাক্টরিটিভ অবজেক্ট। ডাবল অবজেক্টও থাকতে পারে, কিন্তু ফ্যাক্টরিটিভ অবজেক্ট ডাবল অবজেক্ট যদি যুক্ত থাকে সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে ব্যক্তিবাচক যে অবজেক্ট থাকবে, এক্ষেত্রে দুইটা অবজেক্ট থাকবে। ধরো আমরা খেয়াল করি, যদি এই যে ভার্বের পরে এখানে হচ্ছে দুইটা মানে তৈরি করলো, তাহলে আমরা কাকে কি তৈরি করলাম, ক্যাপ্টেন, আর কাকে তৈরি করলাম, হিম। তাহলে এখানে দুইটা অবজেক্ট রয়েছে। তো দুইটা অবজেক্টের মধ্যে সেক্ষেত্রে আমাদের ব্যক্তিবাচক যে অবজেক্টটা রয়েছে সেটাকে সাবজেক্ট বানাইতে হবে। এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বানাইতে হবে, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম এবং ফ্যাক্টেটিভ অবজেক্ট বসাতে হবে, এরপর বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্ট বসাতে হবে। এইটুকু বললেই হবে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো কি, আমরা যদি ভয়েস ক্লিয়ারলি জানতে চাই তাহলে অবশ্যই টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। যার টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই তার জন্য ভয়েস নয়। এই জন্য ভয়েস করার আগে আমরা টেন্সের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমরা ভালো করে একটু দেখে নেব। সো আমরা উই মেড হিম ক্যাপ্টেন, এইটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে প্রথমত আমাদের কাজ করতে হবে অবজেক্টিভটাকে, অর্থাৎ ব্যক্তিবাচক যে অবজেক্ট রয়েছে এটাকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে এখানে হিম রয়েছে, হিমকে হি বানাইলাম, এরপর টেন্সের যে অক্সিলারি ভার্ব ওয়াজ মেড, এরপরে যে ফ্যাক্টরিটিভ যে অবজেক্ট রয়েছে ক্যাপ্টেন, ক্যাপ্টেন বসালাম, এরপরে বাই প্লাস অবজেক্ট, তাহলে বাই প্লাস উইকে আজ বানাইলাম, দ্যাটস ইট। তাহলে উই ওয়াজ মেড ক্যাপ্টেন, এরপরে বাই সাবজেক্ট অবজেক্ট আস। ওকে, এরপর 2 নম্বর যদি আমরা একটু খেয়াল করি, সেম নিয়ম। এই যে অবজেক্টটা রয়েছে মি, এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এই মি কে আমরা আই বানাইলাম, সাবজেক্ট বানাইলাম, এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স। সো ওয়াজ ইলেক্টেড, এরপরে হচ্ছে ফ্যাক্টরিটিভ অবজেক্ট চেয়ারম্যান, এরপরে বাই প্লাস সাবজেক্ট, দিয়ে অবজেক্ট বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট, দিয়ে অবজেক্ট হচ্ছে দেম, বাই দেম। সো আই ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম, আমাকে তাদের দ্বারা চেয়ারম্যান ইলেক্ট করা হয়েছে বা নির্বাচন করা হয়েছে, দ্যাটস ইট। এরপরে রুল আমরা যদি 3 তে দেখি, তা হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে প্যাসিভ করার ক্ষেত্রে উভয় পাশে যে ক্লোজ থাকবে, দুইটা ক্লোজ থাকুক বা তিনটা ক্লোজ থাকুক বা চারটা ক্লোজ থাকুক না কেন,
সবগুলো ক্লোজেই প্যাসিভ ভয়েস করতে হবে মাস্ট। সো এখানে আমরা একটা দেখতেছি, দে ইনভাইটেড মি এন্ড আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। কম্পাউন্ড সেন্টেন্স, এই যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যের মাঝখানে এন্ড বাট অর দ্বারা দুইটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করা হয়ে থাকে। তো এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এখানে দুইটা ক্লজ এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, সুতরাং এই পাশেও প্যাসিভ ভয়েস করতে হবে, ওই পাশেরটাও প্যাসিভ ভয়েস করতে হবে মাস্ট। সো আমরা যদি এই পাশেরটাকে প্যাসিভ ভয়েস করি তাহলে এটা হবে মি টেক সাবজেক্ট আই, এই পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ ইনভাইটেড বাই সাবজেক্ট অবজেক্ট দেম, তাহলে আই ওয়াজ ইনভাইটেড বাই দেম। এরপরে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি সেক্ষেত্রে এন্ডটা আমরা যুক্ত রাখলাম, এটাকে প্যাসিভ ভয়েস করলে দ্য ইনভাইটেশন অবজেক্ট, দ্য ইনভাইটেশনটা আমরা আগে লিখলাম দ্য ইনভাইটেশন, এরপরে ওয়াজ, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম অ্যাকসেপ্টেড, এরপর বাই সাবজেক্ট অবজেক্ট মি। তাহলে এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স বা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে তাহলে উভয় পাশে ক্লোজটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, দ্যাটস ইট। এরপর 2 নম্বরে যদি আমরা খেয়াল করি, আই স দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক, তাহলে আই স এটা একটা ক্লোজ এবং হি ওয়াজ রিডিং এ বুক এটা আরেকটা ক্লোজ। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে আর একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, আর সাবঅর্ডিনেট ক্লোজ সব ক্ষেত্রেই প্রিন্সিপাল ক্লোজের সামনে একটা ক্লোজ মেকার থাকবে, এখানে দ্যাট রয়েছে, দ্যাটস ইট। এটা কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যদি প্যাসিভ করি তাহলে এই পাশেও প্যাসিভ করতে হবে, এই পাশেও প্যাসিভ করতে হবে। তো এই পাশে যদি আমরা ধরি তাহলে এই যে পুরো ক্লোজটা সাবঅর্ডিনেট যে ক্লোজটা রয়েছে এটাকে আমরা ইটে পরিবর্তন করলাম, ইট মনে করলাম। ইটকে যদি আমরা ধরি তাহলে ইট ওয়াজ এই স এ 3 নম্বর ফর্ম সিন, ইট ওয়াজ সিন বাই মি, আমার কাছে দেখা গেছে দ্যাট। এরপরে আমরা এইটাকে আবার প্যাসিভ ভয়েস, এর আগে ইট বললাম, এটাকে আবার প্যাসিভ ভয়েস করতে হবে, দ্যাট এ বুক অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম, এরপরে এটা কন্টিনিউয়াস টেন্স ওয়াজ বিং রিড, রিড এর 3 নম্বর ফর্ম একই, এরপর বাই সাবজেক্টকে অবজেক্ট হিম, তাহলে ইট ওয়াজ সিন বাই মি দ্যাট এ বুক ওয়াজ বিং রিড বাই হিম, এটা হলো প্যাসিভ ভয়েস হয়ে গেল। সো একটা বিষয় সেটা হলো কি, আমরা অনেকেই মনে করতে পারি এটা নিয়ম তো দেয়া, এটা আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। আমরা আগের পর্বের মধ্যে এই যে প্যাসিভ ভয়েস করার জন্য যে নিয়মগুলো রয়েছে, টেন্স অনুযায়ী কোন অক্সিলারি ভার্ব বলবে, কোন টেন্স অনুযায়ী কোন অক্সিলারি ভার্ব বসাতে হবে, এটা আমরা শিখেছি। সুতরাং যারা ওই ভিডিওটা দেখেন নাই, 2 নম্বরে যে পার্ট রয়েছে পার্ট 2টা আপনারা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। এরপরে রুল 4 এ যদি আমরা একটু খেয়াল করি, অ্যাক্টিভ ভয়েসের দুইটি অবজেক্টের মধ্যে একটির পূর্বে যদি প্রিপজিশন থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় যেটির সামনে প্রিপজিশন রয়েছে সেটাকে সাবজেক্ট বানানো যায়, সেটাকে সাবজেক্ট বানানো যাবে না, অন্যটিকে সাবজেক্ট বানাতে হবে। অর্থাৎ যেটার সামনে প্রিপজিশন নেই সেই অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে, এই মাথায় যেন খেয়াল থাকে। সো এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এখানে হি ডিড ফর মি অল দোজ থিংস, সে আমার জন্য সব জিনিস করলো, সকল জিনিসও করলো। তার 3 জায়গায় দেখা যাচ্ছে এই যে মিটা একটা অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট, কিন্তু এর সামনে একটা প্রিপজিশন রয়েছে, এর সামনে প্রিপজিশন থাকার কারণে এই মিটাকে সাবজেক্ট বানানো যাবে না। কিন্তু এই যে অল দোজ থিংস, সে করলো কি করলো, সকল জিনিস করলো, তাহলে এই পুরা যে অবজেক্টটা রয়েছে এর সামনে কোনো প্রিপজিশন নেই, সুতরাং এটাকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে অল দোজ থিংস, এরপরে টেন্সের যে অক্সিলারি ভার্ব ওয়্যার ডান, অল দিস থিং ওয়্যার ডান, এরপরে প্রিপজিশন যুক্ত যে অবজেক্টটা রয়েছে ফর মি, এরপরে বাই প্লাস সাবজেক্ট কে অবজেক্ট হিম, তাহলে অল দোজ থিংস ওয়্যার ডান ফর মি বাই হিম। তাহলে এইটাই হলো ভয়েজের। এ পর্যন্ত আমরা 5টা পার্ট শিখলাম। সো আরো পার্ট রয়েছে, আপনারা এরপরে নেক্সট যে পার্ট গুলো রয়েছে একটু ডিলে করে আসবে, আপনারা এরপরে এই পরে আপনারা ইনশাল্লাহ ন্যারেশন সম্পর্কে জানতে পারবেন, ইনশাল্লাহ আশা করতেছি আগামী পর্ব থেকে আপনারা ন্যারেশন জানতে পারবেন। ওকে, গুড বাই গাইস, থ্যাংক ইউ।